নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকে আমাদের পরিবেশ থেকে 4 নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো প্রথমে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। দেখো, একের দাগে একের উত্তর হবে অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। একের দাগে দুয়ের উত্তর হবে মাছের ঘা সারাতে জলে যে রাসায়নিক ব্যবহার করা হয় তার নাম হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। একের দাগে তিনের উত্তর হবে প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে ল্যানেক। একের দাগে চারের উত্তর হবে মানুষের চুল থাকে চামড়ার বাইরের স্তরে, একে এপিডার্মিস বলা হয়। দুইয়ের থেকে বলেছে দেখো ঠিক বাক্যের পাশে ঠিক বা রাইট চিহ্ন দাও এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন দাও। তো দেখে নাও উত্তরগুলো। কেঁচো মাটির সজীব উপাদান, হ্যাঁ এটা সঠিক, তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে। আমাদের চোখের হাড় নরম হয়, এটা ভুল। নেক্সট প্রশ্ন, জলবসন্ত একটি জলবাহিত রোগ, এটি ভুল হবে। সঠিক উত্তর হবে এটি একটি বায়ুবাহিত রোগ। নেক্সট প্রশ্ন, বোরো ধান শীতকালে চাষ করা হয়, হ্যাঁ এটা সঠিক। তিনের প্রশ্নে পড়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। তো প্রথমে বলেছে মাটির প্রধান 4টি উপাদান কি কি? উত্তর হবে বালুকণা, কাদা, জল ও বাতাস। তিনের দাগে দুয়ের প্রশ্ন ভূমিক্ষয়ের 2টি কারণ লেখো। উত্তর হবে অত্যাধিক গাছ কাটা এবং প্রবল বৃষ্টিপাত বা বন্যা। তিনের দাগে তিনের প্রশ্ন বৃষ্টির শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির জল ধরা হয় কেন? উত্তর হবে বৃষ্টির শুরুর প্রথম দিকে বাতাসে মিশে থাকা ধূলিকণা ও গ্যাসীয় অপদ্রব্য বৃষ্টির জলের সাথে নিচে নেমে আসে। কিছুক্ষণ পর বাতাস পরিষ্কার হয়ে যায়, তাই তখন ধরা জল তুলনামূলক বিশুদ্ধ থাকে। তিনের দাগে তার প্রশ্ন কলেরা রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? উত্তর হবে ভিব্রিও কলেরি। নেক্সট প্রশ্ন গাছের খাদ্য তৈরিতে কি কি উপাদান লাগে? উত্তর হবে সূর্যের আলো, জল, কার্বন ডাই অক্সাইড ও ক্লোরোফিল। নেক্সট প্রশ্ন বটগাছ ঝুড়ি নামায় কেন? উত্তর হবে বিশাল বটগাছের ভারী ডালপালাকে ভারসাম্য দিয়ে ধরে রাখার জন্য। নেক্সট প্রশ্ন একটি জৈব সার ও একটি রাসায়নিক সারের নাম লেখো। উত্তর হবে জৈব সার গোবর সার এবং রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া। তিনে তাই 8এর প্রশ্ন দুটি খনিজ উপাদানের নাম লেখো যা পুষ্টির জন্য উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। উত্তর হবে নাইট্রোজেন ও ফসফরাস, অথবা পটাশিয়ামও করতে পারো। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে দেখো তিনের দাগে 9 জলের কয়েকটি উৎসের নাম লেখো। উত্তর হবে নদী, পুকুর, কুয়ো এবং বৃষ্টি। তিনের দাগে 10এর প্রশ্ন পুকুরে জল নোংরা হয় কেন? উত্তর হবে পুকুরে গবাদি পশু স্নান করালে, জামা কাপড় কাচলে এবং বর্জ্য পদার্থ ফেললে পুকুরের জল নোংরা হয়। 4 নম্বর আছে দেখো পার্থক্য লেখো এঁটেল মাটি ও বেলে মাটি। দেখে নাও এঁটেল মাটিতে কাদার ভাগ বেশি এবং জল ধারণ ক্ষমতা খুব বেশি। বেলে মাটিতে বালির ভাগ বেশি এবং জল ধারণ ক্ষমতা খুব কম। এরপর আছে মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী এদের শরীরের ভেতরে শক্ত মেরুদণ্ড থাকে, যেমন মানুষ, মাছ, ব্যাঙ। আর অমেরুদণ্ডী প্রাণী এদের শরীরে কোনো রকম মেরুদণ্ড থাকে না, যেমন কেঁচো, মশা, শামুক ইত্যাদি। এখন দেখো 5 নম্বর প্রশ্ন বলেছে একটি গাছের ছবি এঁকে বিভিন্ন অংশে চিহ্নিত করো। তো এখানে একটা গাছের ছবি দেওয়া আছে এবং গাছের বিভিন্ন ফুল, ফল, পাতা, কাণ্ড, প্রধান মূল এগুলো দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এভাবে করে নেবে। অথবা প্রশ্নে ছিল হৃৎপিণ্ডে ছবি এঁকে মহাধমনী ও ফুসফুসীয় ধমনী চিহ্নিত করো। তো এই হৃৎপিণ্ডের ছবিটি এঁকে দেখো মহাধমনী হচ্ছে এটা এবং ফুসফুসীয় ধমনী হচ্ছে এটা। এটা তোমাদেরকে চিহ্নিত করতে হবে। ঠিক আছে। এবার আছে দেখো 6 নম্বর প্রশ্নে টিকা লেখো। প্রথমে আছে যক্ষ্মা রোগ। এটি একটি বায়ুবাহিত সংক্রামক রোগ যা ব্যাকটেরিয়ার কারণে হয়। এর প্রধান লক্ষণ হলো দীর্ঘস্থায়ী কাশি ও কফের সঙ্গে রক্ত পড়া। এই রোগের চিকিৎসার জন্য ডট পদ্ধতি ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে টিকা। মাটি ও মাটির উপরের স্তরে হিউমাস। নেক্সট টিকা হচ্ছে হিউমাস। তো এটা এখানে আছে দেখো মাটি ও মাটির উপরের স্তরে পড়ে থাকা পচা পাতা, মৃত প্রাণীর দেহাবশেষ এবং অন্যান্য জৈব বস্তু পচে যে কালো রঙের উর্বর উপাদান তৈরি হয় তাকে হিউমাস বলে। এটি মাটির জল ধারণ ক্ষমতা এবং উর্বরতা বৃদ্ধি করে। 7 নম্বর প্রশ্নে আছে ছবির খোপগুলোতে কোন হাড় কোথায় লেখো। তো দেখে নাও কয় হবে হিউমেরাস,
কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়। এরপর আলনা ও রেডিয়াস কনুই থেকে কবজি পর্যন্ত হাড়। এরপর ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত এবং শেষে হবে টিবিয়া ও ফিবুলা হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হাড়। তো এই ছিল আমাদের পরিবেশে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।